আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে শেয়ার ইস্যু, চতুর্থ অধ্যায়। আমরা এই অধ্যায়ে একটা লেকচার অনলাইনে দিয়ে দিয়েছি। অনেকের কাছেই এই চ্যাপ্টার বেসিকটা এখনো ক্লিয়ার হয়নি। তো এই চ্যাপ্টারের বেসিক মূল আলোচনা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। তো যারা আগের ভিডিওটা বুঝতে পারেন নাই বা এই চ্যাপ্টার যাদের বুঝতে অসুবিধা হয়, তারা এই বেসিক আলোচনাটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর প্রত্যেক বছরে কিন্তু এই চ্যাপ্টার থেকে আমাদের অঙ্কগুলো এসে থাকে। সুতরাং অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অবহেলা করবেন না। আমরা এখন বেসিক আলোচনায় প্রবেশ করব। তো এই চ্যাপ্টারে আমরা জানি তিনটা ধাপে অঙ্কগুলো করতে হয়। মূল মূল যে ধাপগুলো, সেই ধাপগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আমরা খেয়াল করি, জাবেদা। এই অঙ্কে, এই চ্যাপ্টারের কমন একটা প্রশ্ন হচ্ছে জাবেদা করতে বলে। তো জাবেদা করার জন্য পাঁচটা স্টেপ আপনাকে মনে রাখতে হবে। এই পাঁচটা স্টেপ যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে এই অধ্যায়ের যত কঠিন জাবেদাই আসুক না কেন, আপনি কিন্তু সেটা সমাধান করতে পারবেন। তো প্রথম যে জাবেদাটা, সেটা হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা। এক নাম্বার জাবেদা হবে শেয়ার আবেদনের জাবেদা। প্রথমে আমাদের শেয়ার আবেদনের জাবেদা দিতে হয়, দ্বিতীয় জাবেদা দিতে হয় অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত। এটা হলো দ্বিতীয় জাবেদা। তিন নম্বর জাবেদা দিতে হয় শেয়ার মূলধন হিসাব। মূলধন হিসাবে জাবেদা দিতে হয়। চার নম্বর জাবেদা দিতে হয় শেয়ার অধিহার অথবা অবহার। কখনো কখনো অধিহার থাকবে, কখনো কখনো অবহার থাকবে। যেটাই থাকবে সেটার জাবেদাটা আমরা লিখব। সর্বশেষ স্টেপে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে খরচের জাবেদা। এটা যদি প্রশ্নের উল্লেখ থাকে খরচের কথা, তাহলে সেই বিষয়টা আমরা জাবেদা দিলাম। তো এই পাঁচটা স্টেপ যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে এই চ্যাপ্টারের সকল জাবেদা কিন্তু আপনি করতে পারবেন। তো আমরা এই ক্লাসগুলোর জাবেদা কেমন হবে, মানে এই যে পাঁচটা স্টেপ এখানে দেওয়া আছে, এগুলো জাবেদা কেমন হবে আমরা পরবর্তী ভিডিওতে ওইটা আলোচনা করব। আজকে শুধু বেসিক আলোচনা করে দিচ্ছি, কারণ এগুলো নিয়ে যদি বিস্তারিত কথা বলতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই জন্য আজকে শুধু মূল বেসিকটা আলোচনা করব, পরবর্তী ভিডিওতে এগুলো জাবেদা সহ আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাবো। তো এটা গেল এই চতুর্থ অধ্যায় কি প্রথম ধাপ। আমরা বলেছিলাম তিনটা ধাপে করা যায়, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যেটা করতে হয়, দ্বিতীয় ধাপে যেটা করতে হবে সেটা খতিয়ান করতে হয়। দ্বিতীয় ধাপে আমাদের কি করতে হবে? খতিয়ান। খতিয়ান। আর এই খতিয়ানটা অবশ্যই শুধু জাবেদার যেখানে ব্যাংক হিসাব থাকবে, ব্যাংক হিসাব থাকবে, সেই ব্যাংক হিসাবে আমরা খতিয়ানটা করব। ব্যাংক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মানে এই ব্যাংক হিসাবের খতিয়ানকে টি ছকেও করা যায়, আরেকটা চলমান জেড ছক। আপনারা যেটা করতে
ভালোবাসেন বা যেটা করতে ভালো লাগে আপনাদের, আপনারা সেটা ফলো করুন। কেউ কেউ টি ছককে পছন্দ করেন, কেউ কেউ চলমান যে ছককে পছন্দ করেন। তো যার যেটা ভালো লাগে সেটা যে কোনো একটা করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এটা গেল আমাদের দ্বিতীয় ধাপ, খতিয়ান। 3 নম্বর যে ধাপটা থাকে, 3 নম্বর যে ধাপটা থাকে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিষয়। আর্থিক অবস্থার বিবরণ, এটা হচ্ছে আমাদের শেয়ার ইস্যু এই অধ্যায়ের সর্বশেষ ধাপ। অর্থাৎ বলা যায় প্রত্যেকটা অঙ্কে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী এবং জাবেদা এই দুইটা অংশ কিন্তু মাস্ট বি চেয়ে থাকে। তো আমরা এই বেসিক 3টা ধাপ যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু শেয়ার ইস্যু এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জাবেদার পার্ট গুলো বলে দিলাম, যে 5টা যে ধাপ রয়েছে জাবেদার, এই 5টা ধাপের আলাদা আলাদা জাবেদা আছে, সেটার বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। এরপরে খতিয়ানের যে বিষয়টা, টি ছক, চলমান জের ছক, কি কি ইনফরমেশন থাকবে, কোন ঘর কেমন হয়, এগুলোর বিস্তারিত আলোচনা। আবার এখানে তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সম্পদ এবং দায়। সম্পদে কি কি আসবে আর দায়ের অংশে কি কি আসবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো অঙ্ক শিখবেন বেসিক থেকে শেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।